তো বন্ধুরা সবাই ঘুম থেকে উঠেছি, বাড়ির সবাই ঘুমাচ্ছে, এখনো কেউ উঠে নাই। এই দেখো ঘুম ঘুম ভাবটা আছে। তো ঘুম থেকে উঠে পড়ে এদিকে আমি ছড়াও দিয়ে দিয়েছি। এই দেখো প্রতিটা চৌকাঠের সামনে আমরা সকালবেলা ছড়া দিই, তো সেটাই দিয়েছি। ছড়া দেওয়ার পরেই এই যে ঝাড়ু ধরে নিয়েছি, এখন আমি ঝাড় দিতে শুরু করেছি। বললি এই যে বাড়ির সবাই ঘুমাচ্ছে, আমি এই উঠি সবার আগে। তো উঠে পড়ে আমার যে কাজগুলো থাকে সেগুলো আমি একে একে শুরু করি। ছড়া দেওয়ার পরে এখন ঝাড়ুটা দিয়ে নিচ্ছি বাইরেটাতে। ঘরের মধ্যে সবাই ঘুমাচ্ছে, তো ঘরগুলোতে এখন ঝাড়ু দিব না, পরে দিব। তো আমার সকল বন্ধুকে জানাই গুড মর্নিং। কে কেমন আছো? আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমার সাথে কথা বলতে। তো চলো কন্টিনিউ থাকো। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সকালের মোটামুটি অনেক কাজেই আমার হলো, অনেক কাজ বলতে ঝাড়ু দেওয়াটা কমপ্লিট হয়েছে। তারপরে চলে এসেছি আমি বাড়ির দিকে। আর এই দেখো হাঁস বাচ্চারা কেমন ছুটাছুটি করছে। তো এখন আমি ব্রাশটা করে নিচ্ছি, শুধু ব্রাশ করতেই আসি নাই। এই দেখো নলতলায় কিছুগুলো বাসন রাখা আছে, তো এইগুলো হচ্ছে কালকে রাত্রিবেলার বাসন, কালকে রাত্রিবেলা ধুই নেই। তো এখন আমি নলতলা নিয়ে এসেছি আর এদিকে ব্রাশটাও করে নিচ্ছি। তো ব্রাশ করে চলে এসেছি ঘরে। আর এই দেখো একটা বাটির মধ্যে আটা নিয়ে নিয়েছি। তো আটার মধ্যে অল্প পরিমাণে নুন নিয়ে এখন মাখিয়ে নিচ্ছি। আর এই যে অল্প অল্প জল দিয়ে আমি এখন আটাটা মাখছি। আর আজকে আটাটা কিন্তু একটু পাতলা করেই মাখবো। আর কি করব অবশ্যই তোমরা সেটা দেখতে পাবে। তো চলো, এই দেখো অনেকটাই জল দিয়ে দিয়েছি, ভালো করে মেখে নিচ্ছি, হাতেই চৌকেটে মাখছি আটাটা আমি। তো আমার আটা মাখা কমপ্লিট। আর এদিকে দেখো ইন্ডাকশানে আমি একটা তাই বসান দিয়েছি, তাইয়ের মধ্যে আমি তেলও দিয়ে দিয়েছি। তেলটা আমি খুন্তিয়ে করে চারদিকটাতে ছড়ান দিচ্ছি। আর এরপরে আমি বানাবো ওই যে আটাটা মেখে রেখেছি, সেটা এখন আমি একটা চাটুর মধ্যে নিয়ে করে তাইটাতে দিচ্ছি। আর এই যে চারিদিকটাকে সমান করে নিচ্ছি। তো চাটুটাতে আমার ঠিকভাবে হচ্ছে না, মানে আমি পাচ্ছি না আর কি। দিয়ে পরে হাত দিয়ে চারিদিকটা আমি সমান করে দিলি। এটা হচ্ছে আটার চকলি। তো এই খাবারটা যদি বানাই তো হয় কি, এটার জন্য কোনো তরকারি বানাতে হয় না, তারপরে অনেক কম টাইমের মধ্যেই খাবারটা হয়ে যায়। তো যেদিন আমার তাড়াহুড়া থাকে তো সেদিন আমি এরকমই খাবার বানাই। আজকে একটু দেরি হয়ে গেছে কাজগুলো করতে, তো বিশালের স্কুল আছে, ঝটপট আমি আজকে এই যে বানান দিলি চকলি, আটার চকলি। আর এই দেখো এদিকে আমার চকলি রেডি। এখানে আমি চা নিয়ে নিয়েছি 1 কাপ আর চকলি একটা। তো চলো এটা খেয়ে নিই। এখন খাওয়া কমপ্লিট, অল্প কটা ভাত আছে। তো মুরগি লেখা ডাকছি, আসছেই নেই, কোন দিকে গেছে কে জানি। তো এই দেখো এটা হচ্ছে আমাদের ভাতের হাঁড়িটা এখন আমি মাজবো, প্রতিদিনই মাজা হয়। তো চলো এটা মাজি নিই। তো হাঁড়িটা মাজা আমার কমপ্লিট। এই দেখো হাঁড়িটা কীভাবে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তো সকালের সমস্ত কাজ কমপ্লিট করে গেছি চান করতে পুকুরে। তো পুকুর থেকে চান করে চলে এসেছি। আর এই যে এখন কাপড়গুলো রোদ্রে দিয়ে দিয়েছি বলতে আজকে কিন্তু রোদের একটুকুও মুখ দেখা যায় না সকাল থেকে। এখন 9:30 মতন বাজে। সকাল থেকে কি কদিন থেকে রোদটা তো ঠিকঠাক দিচ্ছে না, কারণ বর্ষা নামেই গেছে, প্রতিদিন প্রচুর জল পড়ছে। কাপড়গুলো তো এখন আমি এইখানে দিচ্ছি, একটু পরে না জানি আমাকে কাপড়গুলো তুলতে আসতে হয়, কারণ মৌসুমটা এরকমই আছে যে একটু পরপর আজকে জল আসছে। তো বন্ধুরা তোমরা তো দেখলে যে সকালবেলা আমাদের নাস্তা হয়েছিল আটার চকলি। তো এখন তো দুপুরের জন্য রান্না করতে হবে। তো দুপুরের জন্য তার ওইসব করলে হবে না, ভাত বানাতে হবে। তো আমি এই দেখো চান করে আসে নিয়ে ঘর থেকে চাল বার করে নিয়েছি। তো চালটা ভালো করে 5 মিনিট পরে এখন আমি বাছিয়ে নিয়েছি চালটা। আগে এটাই করছি, এখনও কিন্তু ভাত চাপাই নেই। আর চালটা অনেকক্ষণ ধরেই বাছতে হয়, কারণ এটা হচ্ছে আমাদের চাষের চাল। আর এই চালটার মধ্যে কালো চাল আছে 2-1টা, তো সেই কালো চালগুলো আমরা বাছে ফেলে দিই। তো চলো চালটা বাছিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। চাল বাছা কমপ্লিট করে এখন আমি বসে গেছি সবজি কাটতে। আর ওদিকে আমি উনানে ভাতও বসকুরান দিয়েছি। তো 2 দিন আগের আনা ছিল বেগুন, তো সেই বেগুনটা এখন কাটিয়ে নিয়েছি। বেগুনটা রান্না করতে আমি ভুলে গেছিলি, রাখা ছিল এক সাইডে, আজকে চোখে পড়েছে। তো এটাকে এখন আমি কাটছি, আজকে রান্না হবে বেগুন। তো কী করব বেগুনের এখন সেটা বলতে পারছি না। আর এই দেখো এদিকে রয়েছে ভেন্ডি। অনেকজন এটাকে ঢেঁড়স বলো, তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে কারা কারা এটাকে ঢেঁড়স বলো। আমরা কিন্তু এটাকে ভেন্ডি বলি। তো ভেন্ডিটাও আমি এদিকে কাটিয়ে নিয়েছি, বেগুন কাটা হয়ে গেছে, তারপরে কাটিয়ে নিয়েছি আলু। এখন আমি কাটছি ভেন্ডি। তো চলো ভেন্ডিটা কাটিলি, তারপরে কি করব কোনগুলার অবশ্যই তোমরাকে সেটা দেখাবো বা বলবো, মানে কোন সবজিটা কিভাবে আমি রান্না করব সেইটা আর কি বলছি। রান্নাঘরের চারদিকটা এত পিঁপড়া চলছে। তো দেখছি আমি যে ব্যাগগুলোয় কি রাখা আছে, যে এদিকে পিঁপড়াগুলো আসছে। এইখানে রয়েছিল
ছিল বিস্কুট, তো এই বিস্কুটের মধ্যে প্রচুর পিঁপড়া হয়ে গেছে। বিশাল রেখেছিল কালকে, বিস্কুটটা খোলা আছে ওই জন্য আর কি পিঁপড়া হয়ে গেছে। তো বন্ধুরা এর মধ্যে কিন্তু আমার রান্না কমপ্লিট। এখানে রয়েছে ভেন্ডি ভাজা আর রয়েছে এখানে ডাল, আর কি আছে চলো দেখাই। এইখানে রয়েছে ভাত আর রয়েছে আলু বেগুনের ছেচকি। তো এই হচ্ছে আজকের খাবার। ঘরের সবার খাওয়া কমপ্লিট, এরপরে আমি বসে গেছি খেতে। তো চলো খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। আজকে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে খাবার খেতে। আর এদিকে দেখো কটা বাজে, 3টা বাজেই গেল। তো খাওয়া দাওয়া বাসন ধোয়া সবই কমপ্লিট। আর এত পরিমাণে জল পড়লো এখন, দেখো রাস্তাঘাটের অবস্থা। তোমরা কিন্তু সকালেই বললি যে কদিন থেকেই মেঘে তো প্রচুর জল দিচ্ছে। তো এই দেখো আমাদের হাঁসটাও ভিজে গেছে। আর এগুলা কিন্তু অতটা জল ছিল না এইগুলাই। আর এখানে বাড়িঘরটার অবস্থা তোমরাকে একটু দেখায় যে কি হয়েছিল। খাইয়ে পরে আমি আসি করে ঘরটা পরিষ্কার করলি, চারিদিকে জলে ভরে গেছিলো। তো দেখো ভিজা ভিজা এখনও রয়েছে। জলটা আমি ফেললি ঝাড়ু দিয়ে। তোমরাকে তো দেখালি যে আমাদের রাস্তাটা মানে ঘর থেকে বাড়ি আসার যে রাস্তাটা কত জল জমে গেছে। তো ভালো করে এখন একটু হাঁটাচলাই করতে হবে। আর এদিকে দেখো বাসন রাখা আছে কটা, তো এগুলা ধুতে বাকি ছিল, এগুলা ধুইনি। চলো বাসনগুলো ধোয়া আমার কমপ্লিট। এখন এইগুলাকে ঘরে নিয়ে যাচ্ছি। থালাগুলো, যে থালাগুলো মানে ভাত খাইছি, তো ওই থালাগুলো আগে ধুয়ে নিয়েছিলি। আর এটাতে একটু তরকারি ছিল ওই জন্য কড়াটা রাখাই ছিল। আর এদিকে দেখো 2টার থেকে কেমন ঘুমাচ্ছে ভাত খাইয়ে নিয়ে। ভাত খালেই একবার ঘুম দিতে হবে। তো আমিও চলে এসেছি এখন উপর। যে অবস্থা বাইরে, তো কি আর বলবো, প্রচুর জল পড়লো এখন। তো কাপড় ছিল ওগুলো আমি কিন্তু আগেই তুলে নিয়েছি, সেটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি। তো চলো এখন বাইরের কেমন অবস্থা তোমরাকে একটু দেখায়, যে ছাদ থেকে আমাদের কি পরিমাণে জল পড়ছে দেখো। তো এখন কিন্তু মেঘ থেকে পড়ে নাই, ছাদ থেকে পড়ছে। তো বন্ধুরা খেয়ে দিয়ে তো একটু শুয়েছিলি। তো এখন আমি উঠে গেছি, 4:30 মতন এখন বাজে, বিকেল হয়ে গেছে। তো এই যে আমি এখন বিকেলের কাজ শুরু করছি। ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে যেসব কাজগুলো আছে ওগুলো করবো। মাথায় চিরুন নিব, জল আনবো। আর মনির বাবা তো ততক্ষণ ঘুমাচ্ছিল, তো এখন ঘুম থেকে উঠে গেছে, এখন কাজ করছে। তো কী কাজ করছে চলো সেটাই তোমরা একটু দেখায়নি। তো এই দেখো এখানে মাংস রান্না করছে, 4টা লেবার আছে, তো ওদের জন্য মাংস ভাজিয়ে দিচ্ছে। তো বন্ধুরা চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।